মহারাজ পূর্ণিমার সব অপমান মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। পূর্ণিমা মাধুরীকে বলে, মাধুরী দেখো তোমার প্রথম প্রেমের অবস্থা দেখো। পূজা তখন মাধুরীর দিকে তাকায়। মহারাজ পূর্ণিমাকে বলে, বাড়াবাড়ি করো না মা, আজ তোমার জন্য পূজার অনেক বড় বিপদ হতে পারত। ওর কোমরটার একটু হলে পুরো ভেঙেই যাচ্ছিল। পূজা বলে, থাক না এইসব কথা এখন বলো না। মহারাজ বলে, আমাকে বলতে দাও। পূর্ণিমা বলে, বাবা এই 2-3 ঘন্টায় কি এমন হলো যে একে অপরকে তুমি করে ডাকছিস? পূজা, তুমি কি আমার এই গোয়ার ছেলেকে কোনো জাদু মন্ত্রণা করেছো নাকি? মহারাজ তখন আর চুপ থাকতে পারে না। মহারাজ তার মায়ের উপর চিৎকার করে ওঠে। আশেপাশের সবাই মহারাজের দিকে তাকায়। মহারাজ ওখান থেকে নীরবে সরে যায়। এদিকে দেখা যায় শিব মহারাজের বন্ধুদের সঙ্গে বসে আছে। শিব বলে, এই ধূর্ত শিয়াল প্রিয়াঙ্কাকে আমার একটুও সুবিধার মনে হচ্ছে না। মেজদা কেন যে এই বিয়েটাকে হতে দিল আমি তো বুঝতেই পারছি না। ওই প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে যাক, তারপরে ওকে মজা বোঝাবো। জয়ন্ত বলে, এইভাবে বলো না ভাই, ও কিন্তু এখন তোমার বড়দার বউ, তোমার বৌদি। শিব বলে, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জয়ন্ত বলে, এত চিন্তা কেন করছো? পূজা বৌদি তো আছে, মহারাজকে ঠিক সামনে নেবে। জয়ন্ত মনে মনে ভাবতে থাকে, এই বিয়েতে মহারাজ এমন চুপ ছিল কেন? তবে কি ওই মেয়েটা মহারাজকে দিয়ে কোনো প্রতিশ্রুতি করিয়ে নিয়েছে? মহারাজের সরলতার সুযোগ নিল না তো? এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা বেশ ঘটা করেই পূর্ণিমাকে প্রণাম করে। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, আশীর্বাদ করি, শত্রুদের মুখে ছাই দিয়ে সুখে থাকো। তখনই মহারাজের বাবা পূর্ণিমাকে বলে, বাহ, মা হয়ে কি শিক্ষা দিচ্ছে। ঠাম্মি তখন বলেন, তুই কি সেটা আজ দেখলি? ও তো এরকমই। এখানে আমরা এতজন গুরুজন দাঁড়িয়ে আছি, কাউকে প্রণাম করলো না, শুধু মাকেই প্রণাম করলো। পিসি ঠাম্মি বলেন, ছি 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 ছি, তোমাদের বাড়িতে এই কারণেই আসতে ইচ্ছে করে না বৌদি। পূর্ণিমা বলে, তাও কে আসতে বলেছে পিসিমা? আপনি আসবেন না? জয়মাসি বলেন, আহ নিমা তুই থাম না। পূর্ণিমা বলে, তুই থাম। পিসি ঠাম্মি বলেন, সকলেই চুপ থাকবে আর শুধু তুমি একাই বলবে, তাই না পূর্ণিমা?